আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে হিন্দুদের একজোট হবার জন্য ইতিমধ্যেই বার্তা দিতে দেখা গিয়েছে বিজেপির বিভিন্ন নেতাকে। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, রাজ্যে সংখ্যালঘু ভোট তৃণমূলের ভোট ব্যাংকের একটা বড় ভিত্তি বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। বিজেপি সংখ্যালঘু ভোট কার্যত পায় না বলেই মনে করেন সেই সমস্ত রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি পদের দায়িত্ব নিয়েই মুসলমানদের নিয়ে মুখ খুললেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলীকে নিয়ে পশ্চিমবঙ্গে চিনবে? নজরুলের কথা শুনবে নাকি কোনো জিহাদির কথা শুনবে? হুমায়ুন কবিরের কথা শুনবে? আপনারা চিন্তা করবেন। পশ্চিমবঙ্গের মাটিতে আপনাদের চিন্তা করতে হবে। আপনাদের পরবর্তী প্রজন্ম হাতে পাথর নিয়ে ছুটবে। মুসলমান মানেই সমাজবিরোধী। যারা দূরে থাকছেন, প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, বিজেপিকে দয়া করে ভোট দেবেন না। কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত মানুষ জানে শেষ হয়েছেন, তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? আসুন শুনে নি কি বললেন শ্রমিক ভট্টাচার্য। বাংলার সংস্কৃতিকে, বাংলার বহুত্ববাদকে, বাংলার থিয়েটারকে, বাংলার কবিতাকে, বাংলার উপন্যাসকে বাঁচিয়ে রাখতে হবে বাংলার মাটিতে। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে? এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে? তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানের কোন উগ্রপন্থীর ভাষা শুনবে? হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে পাথর ছুঁড়বে। মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গের তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। একই সঙ্গে শ্রমিক ভট্টাচার্য বলেন, বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথর কেড়ে নিয়ে সেখানে বই ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই। কি বললেন এই বিষয়ে বিজেপির নয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য? শুনবো। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই। এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময়ে হেঁটে যাবে। কোন সংঘর্ষ নেই, কোন রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। পাশাপাশি শুভেন্দু অধিকারী বলেন, দুর্নীতি এবং পরিবারবাদী পার্টিকে উপড়ে ফেলার জন্য আমাদের আরও সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে। তার মতে শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র 2026-এর মধ্যে দিয়ে আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটা রাষ্ট্রবাদী সরকার তৈরি করব। শুনে নেওয়া যাক কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে। শুনুন তার কথাও। দুর্নীতি পরিবারবাদী পার্টিকে উপড়ে ফেলার জন্য আমাদেরকে আরো সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন,
হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্পপত্র 2026-এ তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব, যে সরকার সংকল্পপত্রে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পূরণ করবে। কারণ বিজেপি গোটা ভারতবর্ষে ইতিমধ্যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লি সহ যতগুলো রাজ্যে 1 বছরের মধ্যে ভোট হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি তার সংকল্পপত্রে যা যা বলেছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে। মা তারি যোজনা ছত্তিশগড়ে এককালীন 12,000 টাকা মহিলাদের 3100 টাকা কুইন্টাল ধান বিষ্ণুদেব সাই কিনছেন। মোহন মাঝি সুভদ্রা যোজনা চালু করেছেন। রেখা গুপ্তাজি 10 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত এবং 2,500 টাকা মহিলাদের স্বনির্ভরের জন্য চালু করেছেন। হরিয়ানাতে 500 টাকার গ্যাস, 2100 টাকা মায়েদের জন্য আমাদের হরিয়ানার মুখ্যমন্ত্রী চালু করেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী 500 টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি সহ তিনি সেখানে একইভাবে আজকে বিজেপি সংকল্পপত্র পূরণ করেছে। তাই শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামবো, আমরা জিতবো। কত ভোটের দরকার আছে? 4 থেকে 5% ভোটের দরকার আছে। গত লোকসভা ভোটে 68% হিন্দু ভোট দিতে গেছে। আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন, সম্পর্ক তৈরি করুন, ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন। 80% হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। সাবধান থাকতে হবে সিপিএম থেকে। মিছিলে বলে ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ, মুসলমানদের মিছিলে হটায় আর ভোট কাটে হিন্দুদের। গত লোকসভাতে 12টা সিট বিজেপির ক্ষতি করেছে এই মাকুরা যারা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।